তার কিছুদিন পরে দেখলাম যে স্যারের হাতে সযত্নে একটা শাসন করার যন্ত্র লুকায়িত থাকে, ক্যারট অ্যান্ড স্টিক্স দুটাই থাকে। যখন যেটা প্রয়োজন সেটা দিয়ে উনি মানুষ করার যে কারিগরের যে কাজ, সেই কাজটা খুব সুনিপুণভাবে করে গেছেন। এবং আমি অসীম কৃতজ্ঞতা জানাই স্যার আপনার প্রতি। আমাদের স্যার যারা ছিলেন এখানে, আমি কারোর নাম আলাদা করে বলছি না, কারণ প্রত্যেকেই আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয়। যখন দুপুরবেলা আসতাম, শাহিন স্যারের মা আমাদেরকে রান্না করে খাওয়াতেন। অনেস্টলি আমরা সন্ধ্যায় যখন আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা থাকতো, শাহিন স্যারের বোন আমাদেরকে খাওয়াতেন। সো সম্পর্ক তৈরি হয়ে গেছে ব্যাপারটা এরকম যে আসলে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক না, সম্পর্কটার সাথে একটা পরিবারের সাথে, স্পেশালি আমরা যারা প্রথম 2টা বা 3টা ব্যাচের শিক্ষার্থী ছিলাম, তাদের সম্পর্কটা অনেক বেশি ব্যক্তিগত, অনেক বেশি পারিবারিক সম্পর্ক হয়ে গেছে। করার জন্য কোচিংয়ের কনসেপ্টটা সম্পর্কে তখন তো আইডিয়া ছিল না। তো যাই হোক রাখছে, এবং আমার যে পটেনশিয়ালটা এটা বের হয়ে আসছে এই স্যারদের মাধ্যমে। আরেকজন স্যারের কথা না বললি না, ছিলেন তো আসলাম স্যার, সেলিম স্যার, আসলে কার অবদান বলবো। একটা ফাউন্ডেশন ক্লাস 5, 6, 7, 8 যে ফাউন্ডেশনটা তারা তৈরি করে দিচ্ছেন, আমরা আজকে এই পজিশন, এই ফাউন্ডেশনের জন্য। আর তাদের এই পরিবারের অংশ, এটা আসলে বলার জন্য ছোট্ট একটা ঘটনা। আমি যখন মেডিকেল কলেজে পড়ি, মাঝে মাঝে স্যারের সাথে দেখা করতে আসতাম। একদিন দেখা করতে আসছি, আমি স্যার গল্প করতেছিলাম। স্যারকে আমার মনে হয় কয়েকবার পুষতে ভাই একটা ক্লাস আছে, রাখলাম স্যার আসছে, ভাই একটা ক্লাস আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বসতে বলো, আসতেছে আসতেছে, মনে হয় না স্যারের ক্লাসটা নিতে পারছিল শেষ পর্যন্ত। তো এই যে আন্তরিকতা স্যারের এই স্টুডেন্ট হিসেবে, আমি আসছি একটু দেখা করতে, স্যার 5 মিনিট কথা বললে হয়তো, বলে নাই স্যার। প্রায় 1 ঘন্টা আমরা গল্প করছি, চা খাইছি। তো আসলে আজকে হঠাৎ করে স্যার যে আমাদের মনে করছে এমন কিন্তু না।